একই কাজ যদি একবারের জায়গায় দুইবার করতে তখন কেমন লাগে বলেন তো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সকাল সকাল উঠে আমার হাজবেন্ডের জন্য নাস্তা বানাচ্ছি। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে গোলা রুটি আর চা করি। তো এখানে আমি গোলা রুটি বানাচ্ছিলাম। গোলা রুটি বানিয়ে প্রথমে আমার হাজবেন্ডকে দিলাম খেতে, তারপর পরে আমি আমার ছেলেরা খেয়েছিলাম। এই গোলা রুটিটার সাথে দুধ চা দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার কাছে, আর আমার হাজবেন্ডও খেতে পছন্দ করে আর ছেলেরাও পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে এটাই খাই। তো এখানে আমি প্রথমে লিকার করে নিচ্ছি, পরে এখানে দুধ মিশিয়ে দিচ্ছি লিকারের সাথে। যখন আমি চা করার জন্য আগে লিকারটা করে নিই, তখন আমি একদম চিনি ছাড়া শুধু লিকারটা গাঢ় করে নিই, পরে চিনি আর দুধ মিশিয়ে নিই। তো হাজবেন্ড চলে যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে তারপর চলে আসলাম রান্না করার জন্য। এখানে করলা ভাজি করব আমি। তো করলাটা ধোয়ার আগে আমি এখানে একটু লবণ মেখে রেখে দিচ্ছি, সাথে একটু আলু কুচি করে দিয়েছি। লবণ মেখে রেখে দিয়ে কিছুক্ষণ পর ধুয়ে নিলে করলাটা একদম নরম হয় আর তিতাটাও কমে যায়, তাই আমি এভাবেই করে নিই। আর রান্না করব সোনালী মুরগি, সাথে একটু আলুও দিয়ে দিলাম। তো এখানে আমি সমস্ত মশলাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজটা কেটে দিয়েছি আর আদা রসুনগুলো তো বাটাই ছিল। তারপর সামান্য পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। তো মশলাটাও ভালো করে একদম কষিয়ে যখন তেল ওঠা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি আলু আর চিকেনগুলো, সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। তো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরা একসাথে শিলপাটায় বেটে দিয়ে দিলাম। মশলাগুলো শিলপাটায় এভাবে বেটে দিলে অনেক মজা হয়, আস্ত দেওয়ার থেকে এভাবে দিলে ভালো হয়, তাই আমি এভাবেই বেশিরভাগ সময় দিই। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন আমি এখানে করলা ভাজিটাও পাশের চুলায় করে নেব, যেহেতু আরেকটা চুলা আমার খালি আছে। আর রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখন হয়ে গেছে, আমি ভাতটা ঝাঁপিতে ঢেলে দেবো। তো এখানে করলা ভাজি করার জন্য কড়াইতে তেল আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। তো হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সেই করলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে আমি হলুদের সাথে পেঁয়াজের সাথে করলাটা মিশিয়ে দেব, আর পাশের চুলাতে চিকেনটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দেব। তো আবারও একটু করলাগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। তো ঢাকনা দেওয়া ছাড়াই এভাবে নেড়েচেড়ে আমি করলা ভাজিগুলো করে নেব। আর পাশের চুলা যে মুরগিটা বসিয়েছিলাম রান্নার জন্য, ওটাও হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। দুপুরে রান্না বান্না শেষ করেছি, আর এদিকে খাওয়া দাওয়ার আগেই দেখলাম যে প্রচুর বৃষ্টি নেমেছিল। আবার ছাদে জামা কাপড় শুকাতে দিয়ে আসছিলাম, তাই সব রেখে আগে জামা কাপড় আনতে গিয়েছিলাম, কারণ এই জামা কাপড়গুলো আমাকে একবারের জায়গায় দুইবার ধুতে হয়েছিল। কালকে রাত্রে একদমই বাসায় আনতে একটু মনে ছিল না, তো ছাদেই ছিল, তাই আবার এনে সবগুলো আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, প্রায় বড় একটা বালতির এক বালতি। খুব কষ্ট হয়েছিল পরে ধুইতে আমার জামা কাপড়গুলো। এই জন্যই বললাম যে একবারের কাজ দুইবার করতে একদম অনেক কষ্ট হয়। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।